হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। ডেভেলপমেন্ট উইথ লারাভেল এই টিউটোরিয়াল সিরিজে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কথা বলবো বেসিক বুটস্ট্র্যাপ নিয়ে। সো বেসিক বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করার আগে আমাদের অবশ্যই জানা উচিত বুটস্ট্র্যাপ আসলে কী এবং কেন বুটস্ট্র্যাপ আসলো, বুটস্ট্র্যাপ না থাকলে আমাদের কী অসুবিধা হতো এবং বুটস্ট্র্যাপ কোন জায়গাটাতে আসলে ব্যবহৃত হয় বেশি। সেই যাবতীয় সব কিছু জিনিস নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালটি থাকবে। সো প্রথমত বুটস্ট্র্যাপ কী এবং কেন আসলো সেটা নিয়ে প্রথমত আলোচনা করি। সো এইটা জানানোর আগে আমার একটি টার্ম সম্পর্কে প্রথমত আলোচনা করতে হবে, সেটি হচ্ছে রেসপন্সিভনেস। সো রেসপন্সিভনেস বোঝানোর আগে আমি একটি ওয়েবসাইট প্রথমে ভিজিট করে দেখাই এবং তার জন্য আমি ইনকগনিটো উইন্ডো একটা ওপেন করে নিচ্ছি। সো যে ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি সেটা হলো লেটস সে W3 স্কুলস। খুব বেশি ইউজ করা হয় এই ওয়েবসাইটে যারা আসলে ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত। ধরা যাক একটা ওয়েব পেজ, এটা আমরা লোড করে রেখেছি। এই ওয়েব পেজটা এই মুহূর্তে আমি একটা ফুল কন্টেন্ট অনুযায়ী আমার ডিভাইসে একদম ফুল স্ক্রিন জুড়ে আমি এখন দেখতে পাচ্ছি। এখন যদি এই ওয়েবসাইটটিকে আমি একটু ছোট করি উইন্ডোটা, তাহলে কি হচ্ছে খেয়াল করেন। এখানে যে মেনুগুলো ছিল সেগুলো এখানে ছোট হয়ে গেছে। আমি যদি কন্টেন্টটাকে আরেকটু ছোট করি তাহলে দেখেন বাটনের পজিশনটা আস্তে আস্তে এদিকে সরতেছে, কিন্তু কোনো কন্টেন্ট কিন্তু ভেঙে যাচ্ছে না, বরঞ্চ যে পাত্রের যে সাইজটা হচ্ছে, টোটাল কন্টেইনারের যে সাইজ হচ্ছে, সেই সাইজের উপর বেস করে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তাদের নিজস্ব পজিশনকে সেই কন্টেন্টের যে কন্টেইনার, সেই কন্টেইনারের সাইজ অনুযায়ী সে পজিশনটা চেঞ্জ করে রিলেটিভ পজিশনে চলে যাচ্ছে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। অর্থাৎ আপনি যে কন্টেন্ট অনুযায়ী আপনি হচ্ছে লোড করেন না কেন, সেটা যে ধরনের ডিভাইস উইথ সম্বলিত ডিভাইস হোক না কেন, সেই ডিভাইসে এটা সুন্দরভাবেই দেখানো যাবে। অর্থাৎ আপনি এটা যদি আইপ্যাডে দেখেন তাহলে আইপ্যাডের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজ অনুযায়ী সে তার কন্টেন্টগুলোকে সাজিয়ে নেবে। এটা যদি আপনি খুব বড় ধরনের একটা স্ক্রিনে দেখেন তাহলে সেই বড় ধরনের স্ক্রিনে সে তার কন্টেন্টগুলোকে সেই অনুযায়ী সাজিয়ে নেবে। আপনি যদি এটা ছোট স্ক্রিনের কোনো মোবাইলে দেখেন তাহলে সেই ছোট স্ক্রিনের মোবাইলেও সে কন্টেন্টগুলোকে সেই অনুযায়ী সাজিয়ে নেবে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। তো সেটা দেখার জন্য আমরা এখানে একটা সুন্দর টুল আছে, প্রত্যেকটা ওয়েব ব্রাউজারে বেসিক্যালি টুলটা আছে। সেটা দেখার জন্য আমরা যেতে পারি হলো কন্টেন্ট লোড হওয়ার পরে যে কোনো একটা জায়গাতে রাইট ক্লিক করে, এই মুহূর্তে আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটা ট্রাই করতে পারেন। যে কোনো একটা জায়গাতে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে দেখবেন একটা ছোট জায়গা আছে, টুগল ডিভাইস টুলবার। এটা অনেকের ক্ষেত্রে ডান দিকে থাকতে পারে এই অংশটা, কেউ কেউ এটাকে অনেক সময় নিচে রেখে দেয়, এইভাবে করে নিচে থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো এটা লেফটে থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা ভালো করে আলাদা করে ট্যাব হিসাবেও থাকতে পারে। এটা যে কোনোভাবে থাকতে পারে যে কারো ক্ষেত্রে। তো আমি পার্সোনালি এভাবে পাশে রাখা পছন্দ করি, তো এই ক্ষেত্রে পাশে আছে। তো যেখানেই থাকুক না কেন এই পার্টিকুলার উইন্ডোটার এখানে একটি দেখবেন যে টুগল ডিভাইস টুলবার, এরকম একটা মেনু যেখানে ছোট্ট একটা মোবাইলের স্ক্রিনের মতো দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনি টুগল করতে পারবেন যে আপনি কী জাতীয় ডিভাইসে দেখতে চাচ্ছেন আপনার এই কন্টেন্টটা। যেমন এই মুহূর্তে আমার পিক্সেল 2 সিলেক্ট করা আছে এবং পিক্সেল 2তে এই পার্টিকুলার ওয়েবসাইটটির ভিউটা কীরকম হবে সেটা দেখা যাচ্ছে। পিক্সেল 2 থেকে সিলেক্ট করে যদি আমরা অন্য কিছুতে যাই, লেটস আইফোন এক্সে যাই, তাহলে আইফোন এক্সে কীরকম দেখা যাবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আমরা আইপ্যাডে যাই তাহলে আইপ্যাডে এমন দেখা যাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যখন বিভিন্ন উইডের ডিভাইসেসগুলো আমরা চেঞ্জ করছি, সেই চেঞ্জের সাপেক্ষে তার কন্টেন্টগুলো কিন্তু সে সেই অনুযায়ী চেঞ্জ করে ফেলছে। এই জিনিসটার নামই হচ্ছে রেসপন্সিভনেস। আর এই রেসপন্সিভনেসটা আগে যখন এই বুটস্ট্র্যাপ দিয়ে আসলে আমরা করি, বাট বুটস্ট্র্যাপ আসার আগে আমাদের করতে হতো কীভাবে, তখন আমরা যে আমি আগের ক্লাসে সিএসএস আপনাদের দেখিয়েছি, সিএসএস দিয়ে আমরা নর্মালি ডিজাইন করে থাকি যে কোনো ওয়েবসাইটে। তো আগে যেটা করতে হতো, মিডিয়া কোয়েরি নামের একটা কনসেপ্ট ছিল, সে মিডিয়া কোয়েরি লেখা লাগতো এবং প্রত্যেকটা কন্টেন্টের পার্সেন্টেজে তাদের উইডথ এবং হাইটকে মেনটেন করা লাগতো। প্রত্যেকটা কন্টেন্টের প্যারেন্ট কন্টেন্ট এবং প্যারেন্টের তার প্যারেন্ট, এভাবে প্রত্যেকটার প্যারেন্টকে পার্সেন্টেজে মেনটেন করে, এবং ইট ওয়াজ প্রিটি টাফ টু মেনটেন দ্য রেসপন্সিভনেস অফ দ্য ওভারঅল ওয়েবসাইট। ইট ওয়াজ ভেরি টাফ লিটারালি। বাট আফটার দেন যখন বুটস্ট্র্যাপ আসলো, ইট ওয়াজ ভেরি ইজি। বুটস্ট্র্যাপ এই জিনিসটার নিয়ে একটা ফ্রেমওয়ার্ক, কমপ্লিট ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আপনি আপনার ওয়েবসাইটে জাস্ট ইন্টিগ্রেট করে দিলে পারেই কাজ শেষ। ইট ইজ ভেরি সিম্পল, ইটস সো সিম্পল। সো আই এম গোয়িং টু শো দ্যাট হাউ ইট ইজ সো সিম্পল। তো সেটা করার জন্য বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট সেটাতে আপনি যাবেন, আপনি জাস্ট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। বুটস্ট্র্যাপের যে ওয়েব পেজ সেখানে যাবেন, সেখান থেকে ডকুমেন্টেশনে যাবেন,
এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যা কিছু আছে আপনি চাইলে যতটুকু সময় পান এগুলোকে গো থ্রু করতে পারেন, দেখতে পারেন। যেমন এখানে সর্বপ্রথম দেওয়া আছে কুইক স্টার্টে আপনার একটা সিএসএস এর প্রয়োজন হবে, যে সিএসএসটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে সিডিএন নেটওয়ার্কের মাধ্যমে সিএসএস। আপনারা চাইলে এই পার্টিকুলার লিঙ্কে যে সিএসএসটাকে কপি করে নিয়ে আপনার প্রজেক্টের ডিরেক্টরিতে বাই ডিফল্ট রেখে দিতে পারেন, যদি আপনার প্রজেক্টটা অনলাইন প্রজেক্ট না হয়। আপনি যদি অফলাইনে রান করাতে চান, ইন দ্যাট কেস আপনি সেইভাবে বুটস্ট্র্যাপকে রান করাতেও পারেন, ইফ ইট ইজ রিকোয়ার্ড বাই ইউ। বাট যদি এটা অনলাইন প্রজেক্ট হয়, ইন দ্যাট কেস আই মাস্ট রিকমেন্ড দ্যাট আপনি এই সিডিএন নেটওয়ার্কের দ্বারা যেটা আসছে সেটাই ইউজ করেন। সো আমাদের যে প্রজেক্টটা ছিল সেটাকে আমি একটু লেট মি open it first, and for that reason I am going to open the folder called app in my desktop. And as you can see that previously I had two files, index.html and style.css. so আমি এখানে যে অ্যাপ ডিরেক্টরি সেটাকে আমি cmd দিয়ে এখানে যে কমান্ডটা সেটা হচ্ছে কোড, তারপর স্পেস দিয়ে ডট, তাহলে এই ডিরেক্টরিটা আমার ভিজুয়াল স্টুডিও কোডে ডিরেক্ট ওপেন হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোড পছন্দ হওয়ার পিছনে আসলে এইটা একটা ওয়ান অফ দ্য রিজনস আমার কাছে। খুব সহজে একটা কমান্ডের মাধ্যমে আমি ওই পার্টিকুলার ডিরেক্টরিটা আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমি নিয়ে চলে আসতেছি, এটা খুবই মজা লাগে আমার কাছে। সো আমি ডিরেক্টরিটা চলে এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার একটু কোডটা রিভিজিট করি। এখানে সিম্পল একটা HTML5 এর কোড ব্লক, যেখানে দেখতে পাচ্ছেন HTML5 এর কোড শুরু হয়েছে, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। হেডের মধ্যে দুইটা মেটা ট্যাগ, যেটা ফর দ্য টাইমিং আপনাদের আপাতত না বুঝলেও চলবে। একটা টাইটেল ট্যাগ আছে যার ভিতরে লেখা ডেভেলপমেন্ট উইথ লারাভেল, এরপর একটা লিঙ্ক ট্যাগ, একটা style.css কে লিঙ্ক করা আছে। এর পরবর্তীতে বডি ট্যাগের মধ্যে তিনটা হেডার ট্যাগ রয়েছে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি দুইটা প্যারাগ্রাফ ট্যাগ, একটা স্প্যান ট্যাগ এবং একটা লিঙ্ক, অর্থাৎ একটা এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে আরেকটা লিঙ্ক আছে গুগলের একটা পেজ, সেটাকে লিঙ্ক করা আছে ভিজিট গুগল টেক্সটের মাধ্যমে। সেখানে ক্লিক করলে হয়তো এই পেজে রিডিরেক্ট হবে। সো এই হচ্ছে সিম্পল পেজ। পেজটাকে আমি একটু লোড করে দেখি কীরকম আসলে লুকটা। সো এই হচ্ছে পেজের লুক, ইট ইজ সো সিম্পল পেজ। সো এই পেজটাতে আমরা একটু বুটস্ট্র্যাপ অ্যাড করতে চাই। সো বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমত এখানে যে সিএসএসটা আছে এই সিএসএসটা লোড করতে হবে। বাট এখানে একটা খেয়াল করে দেখেন, একটা কথা লিখেছে কপি পেস্ট the style sheet link into your head before all other style sheets to load our CSS. এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার অন্যান্য সকল স্টাইল শিট লোড হওয়ার আগে এই সিএসএসটা লোড হতে হবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কপি করার পরে অন্যান্য সকল সিএসএস লোড হওয়ার আগে ইউ হ্যাভ টু পেস্ট ইট, মেক শিওর অ্যাবাউট দ্যাট। সো আমি এটাকে টুগল ওয়ার্ড র্যাপ করে দিচ্ছি যেন এক পেজের মধ্যে থাকে। সো এইটার আগে কিন্তু এটা দিতে হবে এবং এটা ওখান থেকে কপি করে পুরোটা এনে দিলাম, তাহলে ডেফিনেটলি এইটা আগে লোড হলো, তারপরে আমার কাস্টমটা লোড হলো, তাহলে আমার বুটস্ট্র্যাপের সিএসএসটা লোড হলো। বাট এখনও কাজ শেষ হয়নি, এরপরে আমাকে কিছু জেএস অ্যাড করতে হবে। এবং জেএসগুলো কি বলেছে, মেনি অফ আওয়ার কম্পোনেন্টস রিকোয়ার দ্য ইউজ অফ জাভাস্ক্রিপ্ট টু ফাংশন। দ্যাট মিনস আরও কিছু জাভাস্ক্রিপ্টও অ্যাড করতে হবে এবং সেগুলোতে কি jQuery proper.js সরি and our own JavaScript plugins. So এগুলো কোথায় করতে হবে, we use jQuery slim build but the full version is also supported. এগুলো দিতে পারেন, আপনি ফুল ভার্সনও দিতে পারেন। সো এগুলো বেসিক্যালি বডি ট্যাগের শেষ হওয়ার একটু আগে আপনি স্ক্রিপ্ট ট্যাগগুলো অ্যাড করে দিবেন। সো এইটা পুরোটা আমি এখান থেকে কপি করলাম এবং বডির শেষ হওয়ার আগে আপনি স্ক্রিপ্টগুলো অ্যাড করবেন। সো এখানে আমি অ্যাড করে দিলাম। আমি ফরম্যাট করার জন্য আমি অলরেডি এখানে একটা প্লাগইন অ্যাড করেছি, আপনারা দেখতে পেলেন একটু আগে এটা আনফরম্যাটেড ছিল। আমি আবার দেখে আনফরম্যাটেড ছিল, আমি এখানে শিফট অল্টার এফ প্রেস করে ফরম্যাট করেছি এবং যার জন্য আমাকে এখান থেকে একটা ফরম্যাটার বেশ কিছু ডাউনলোড করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো এখানে ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য ভিজুয়াল স্টুডিও কোড। দেয়ার আর প্লেন্টি অফ প্লাগইনস through which you can format your HTML code, you can format any type of code you want. So there are plenty of plugins you can play with. So anyway, the plugins I am right now using, সেখানে যে কমান্ডটা সেটা হচ্ছে শিফট অল্টার এফ, যার মাধ্যম দিয়ে এটা সুন্দর মতো ফরম্যাট হয়ে যায়। এনিওয়ে আমি ফরম্যাট করলাম এবং আপনারা দেখছেন যে আমি বডি ট্যাগের শেষে যে স্ক্রিপ্ট তিনটা অ্যাড করে দিলাম, শেষ আমার বুটস্ট্র্যাপ এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি একটু লোড করি, লোড করলে এটা যদি রিলোড করি, যদি কোনো এরর না আসে, দেখেন এরর আসেনি এবং ফন্ট চেঞ্জ হয়েছে, তার মানেই হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাড হয়েছে ডেফিনেটলি। এবং আমরা যদি ইন্সপেক্টে যাই, আমি এটা কেটে দিচ্ছি এবং কনসোলে যে যদি কোনো প্রবলেম না দেখি তাহলে আমার প্রবলেম সলভ হয়েছে। কনসোলে কিন্তু কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, এটা নিচে দিলেই আমার কাছে ভালো লাগবে। এখন এখানে দিলেই দেখা যাবে সুন্দর মতো কনসোলে কোনো প্রবলেম নাই, কোনো এরর নাই, তার মানে এর সুন্দর মতো
আপনার অ্যাটাচ হয়েছে প্রজেক্টের সাথে, যদি কোনো এরর থাকতো তাহলে কনসোলে নিশ্চয়ই কোনো এরর লগ আসতো। যেহেতু কোনো এরর লগ নাই এবং ফন্টটাও চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা আমাদের এই প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে, এটা অ্যাড হলো কিনা আরেকটু সুন্দরভাবে আমরা দেখতে চাই। সেটা হচ্ছে ধরা যাক আমরা এখানে একটা বাটন নিতে চাই। সো বাটন, আমরা একটা বাটন নিতে চাচ্ছি। একটা বাটনের আমরা জানি বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আছে। তো ক্লাস হচ্ছে যদি বিটিএন দেন তাহলে বুটস্ট্র্যাপের ক্লাস, বিটিএন কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। এরপর যদি বিটিএন লেটস এ ডেঞ্জার, তাহলে লাল কালারের একটা বাটন হয়ে যাওয়ার কথা অটোমেটিক। আমি কিন্তু এই ক্লাসের কোনো ডেফিনেশন আমার style.css এর মধ্যে রাখিনি, বাট খেয়াল করে দেখেন আমি যখন এটা রিলোড করব, যদি বুটস্ট্র্যাপ লোড হয়ে যায় তাহলে এখানে আমার একটা বাটন আসবে, বাটনের তো একটা নাম দিতে হবে ডেফিনেটলি। আমি যদি এখানে বুটস্ট্র্যাপ এই জন্য দিলাম বিএস বাটন। এখন যদি সেভ দিয়ে এটাকে যদি আমি রিলোড দিই, বিএস বাটন, এবং এটা দেখতে পাচ্ছেন রেড কালারের একটা বাটন অলরেডি চলে এসছে ডিজাইনড, হুইচ মিনস দ্যাট বুটস্ট্র্যাপ ইজ প্রপারলি ওয়ার্কিং। এবং এখানে আপনি চাইলে টেক্সট ফিল্ড অ্যাড করতে পারেন এবং যে কোনো কিছু, আমি ধরা যাক এখান থেকে একটা বুটস্ট্র্যাপের কোনো একটা কোড স্নিপেট কপি করে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার জন্য। ধরা যাক বুটস্ট্র্যাপের এখান থেকে আপনারা চাইলে বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে আসতে পারেন, যে কোনো একটা ফর্ম। সো বুটস্ট্র্যাপ ফর্ম, একটু বড় ধরনের ফর্ম, এইটা একটু নিয়ে আসি। এখান থেকে বুটস্ট্র্যাপের এই ফর্মটা নিয়ে আসলাম, এখানে বডি ট্যাগের মধ্যে এখানে যা আছে এগুলো মুছে দিলাম। বুটস্ট্র্যাপ ফর্ম, শিফট অল্টার এফ, ফরম্যাটেড হয়ে গেল। style.css থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিলাম, তাহলে হোয়াইটিশ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখন যদি আমি আবার এখানে যে এটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা বুটস্ট্র্যাপের ফর্ম হয়েছে। এবং এখানে এটা ফুল স্ক্রিন লেআউট ধরে হয়েছে, তার কারণ হচ্ছে আমি কোনো লেআউটের কথা বলিনি। বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট একটা কথা বলে নিতে হবে, বুটস্ট্র্যাপ কিন্তু 12 গ্রিড লেআউটে কাজ করে। তো সেটাকে আমি একটু এক্সপ্লেন করে আজকে টিউটোরিয়াল শেষ করব। তো সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধরা যাক আমি আপাতত কিছু না রাখি, যেমন এখন যদি রিলোড করি দেখেন কিছুই নাই, বডি থেকে সব কিছু আমি মুছে দিয়েছি, কিচ্ছু নেই, ফ্রেশ এমটি। এখন বডির মধ্যে ধরা যাক আমি সর্বপ্রথম যেটা দিব সেটা হচ্ছে ডিভ, একটা ডিভ ক্লাস নিব। সো ডিভ ক্লাস ইজ ইকুয়ালস টু কন্টেইনার। সো কন্টেইনারের ভিতরে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস, কন্টেইনার ইজ এ বুটস্ট্র্যাপ ক্লাস। ইনসাইড কন্টেইনার ক্লাস প্রথমত বলবো যে ডিভ ক্লাস ইজ ইকুয়ালস টু রো, এটাও বুটস্ট্র্যাপ ক্লাস। রো এর ভিতরে ধরা যাক আমি বলছি ডিভ ক্লাস ইজ ইকুয়ালস টু কল এমডি ড্যাশ, লেটস সে বুটস্ট্র্যাপ কিন্তু 12টা লেআউট নিয়ে কাজ করে, 12টা কলাম নিয়ে কাজ করে। সো আমি যদি 6 দিই তাহলে 6টা কলাম নিয়ে কাজ করবে সে। এরপর এই 6টা কলামের মধ্যে আমি এই ফর্মটা দিলাম, তাহলে কি ঘটনা ঘটছে, সে 6 কলাম অর্থাৎ অর্ধেক নিয়ে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক নিয়ে কাজ করছে সে, ঠিক অর্ধেক। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি মাউসটা ধরি তাহলে ঠিক এই বাম সাইডেটা কিন্তু 6 হয় এবং ডান সাইডেটা বাকি 6 হয়। তো সে 6-এর মধ্যে সে তার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে কাজ করেছে। যদি এমন দরকার হতো যে আরেকটু বেশি তাহলে আরও এই সাইড থেকে নিত। সো এই হচ্ছে বেসিক্যালি বুটস্ট্র্যাপ, এবং এটা যে রেসপন্সিভ সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে। আপনি ছোট করেন এটা ছোট হবে, আরও ছোট করেন ছোট হবে, আরও ছোট করেন ছোট হবে, এটাকে বড় করেন বড় হবে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা রেসপন্সিভ, ডেফিনেটলি রেসপন্সিভ। এটা দেখা যাচ্ছে রেসপন্সিভ, এবং আমি কিন্তু রেসপন্সিভনেস নিজে কিন্তু মেনটেন করি নাই, আমি জাস্ট বুটস্ট্র্যাপকে আমার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করেছি, আর ইন্টিগ্রেট করেছি। সো এই হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং আমি দেখালাম বুটস্ট্র্যাপটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে আমার প্রজেক্ট ইন্টিগ্রেট করতে হয়। ইট ইজ সো সিম্পল। এবং লারাভেলে আসলে বুটস্ট্র্যাপ আলাদাভাবে এভাবে অ্যাড না করলেও চলে, কারণ লারাভেল ইজ অলরেডি শিপড উইথ বুটস্ট্র্যাপ প্রি ইনস্টলড, সেটাও আমরা দেখব। আপনারা চাইলে লারাভেলের সেই প্রি ইনস্টল বুটস্ট্র্যাপটাও ইউজ করতে পারেন, বাট ইফ ইউ ওয়ান্ট দ্যাট ইউ will integrate the bootstrap by yourself, then it is also possible. It's already dependent on you whether you will write it by yourself or you will use the existing pre-installed bootstrap. It's your choice. So it's all about today's lesson. Thank you very much for watching.